নমস্কার বন্ধুরা, পারমিতাস কুকিং চ্যানেলে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বেগুন চিংড়ি। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি তাদের অবশ্যই ভালো লাগবে, আঙুল চেটে খাবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। ফার্স্টে কড়াইয়ে আমি সরষের তেল নিয়ে নিলাম। সাদা তেলেও করা যায়, কিন্তু সরষের তেল দিলে অবশ্যই যে কোনো রান্নায় টেস্ট খুব ভালো আসে। তা বলে কিন্তু সব রান্নায় সরষের তেল দেওয়া চলে না। এরপর তেলের মধ্যে আমি ফার্স্টে লবণ এবং হলুদ দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ হলুদ কিছুই মাখানো নেই, তাই জন্য তেলের মধ্যেই দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে হালকা নাড়াচাড়া করে একটু কড়কড়ে করে আমি ভেজে নিয়েছি। তার কারণ সেদিনের আজকের চিংড়ি মাছগুলো আমার খুব একটা টাটকা থাকেনি, সেই কারণেই একটু কড়কড়ে করে ভেজে নিয়েছি। না হলে এমনি টাটকা চিংড়ি মাছ হলে অবশ্যই হালকা ভেজে নিলেও পারেন, সমস্যা কিছু হবে না। এরপর দেখুন চিংড়ি মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে আর কিন্তু তেল দিলাম না, বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো খুব একটা না ভাজলেও চলবে, তার কারণ না হলে জলের মধ্যে দিলে, ফোটার সময় জলের মধ্যে দিলে বেগুনগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। এরপর হালকা নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আগেই বলেছি আমি বেগুনগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবো না। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম। এবার কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে আবারও এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। এরপর এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু ফার্স্টেই পেঁয়াজের মধ্যে দিলাম না, কারণ টমেটো থেকে কিন্তু জল ছাড়ে, তার কারণে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ না ভাজা হলে খুব একটা ভালো লাগে না যে কোনো তরকারি। এরপর হালকাভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে 2 চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একসঙ্গেই বেটে রেখেছিলাম, চাইলে আপনারা আলাদা করেও বেটে রাখতে পারেন। এরপর আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন যেহেতু তেলটা খুব একটা বেশি দিইনি, এর মধ্যে কিন্তু কড়াইয়ে মশলা লেগে লেগে যেতে পারে, বা আমার কিন্তু লেগে যাচ্ছিল মশলাটা করার মধ্যে। হালকা জল দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম। এরপর আবারও হালকা জল দিয়ে দিলাম। এরপর হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেগুলো রেগুলার মশলা আপনারা নিশ্চয়ই জানেন। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি কিন্তু দিলাম না, তার কারণ শুকনো লঙ্কাটা যেহেতু কাঁচা লঙ্কা আমার আগে দেওয়া আছে, তাই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না। এরপর কালারের জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছুটা জলও দিয়ে দিলাম, যাতে না মশলাটা পুড়ে যায়। আর সামান্য লবণ দিলাম। কিন্তু মনে রাখবেন আমার চিংড়ি মাছ এবং বেগুন ভাজাতে লবণ দেওয়া ছিল। জল দিলে ভালোভাবে হালকা কষানো হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার সঙ্গে যেমন বেগুনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কষানোর পরেই আমি যখনই কষানো হয়ে যাবে, যাতে মশলার কাঁচা যে গন্ধটা থাকে সেটা ছেড়ে দিলে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মনে রাখবেন জলটা ঢালার আগেই গরম মশলা গুঁড়োটা দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এরপর এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার মতন। খুব একটা বেশি কিন্তু আমি জল দেবো না, তার কারণ বেগুনগুলো তাহলে আবার গলে যাবে। জলটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতন। এরপর আমি এর মধ্যে এটা চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। 5 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি কিন্তু রান্নাটা লো ফ্লেমেই করছি, সেদ্ধটা লো ফ্লেমেই করব, নাহলে আবার জলটা মরে যাবে, কিন্তু বেগুনটা কিন্তু আবার সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে। যখনই দেখবেন একটুখানি ফুটে গেছে, তার মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কারণ চিংড়ি মাছগুলো কিন্তু নামানোর আগে দিলে স্মেলটা খুব একটা ভালো আসে না, আর ফ্লেভারটাও টেস্টটাও খুব একটা ভালো আসে না। সেই কারণে একটুখানি ফুটে যাওয়ার পরেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
এরপর ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমার কিন্তু এবার দেখুন বেগুনগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো দেখুন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অনেকটা কেন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আবার খুব একটা বেশি আমি গলিয়েও দিইনি, কারণ আগেই বললাম যে খুব একটা বেশি গলে গেলে কিন্তু আবার ভালো লাগবে না তরকারিটা খেতে। এরপর জলটা খুব ভালোভাবে মেরে দেবো, মানে একবারে শুকিয়ে নেব, তার কারণ জল জল থাকলে খুব একটা ভালো লাগে না। জলটা অনেকটাই কমে গেছে। এরপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাগুলো অবশ্যই লাস্টে নামানোর আগেই দেবেন। ধনেপাতাগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম। ধনেপাতাটা দেওয়ার কারণে দেখবেন তরকারির স্মেলটা খুবই খুবই ভালো আসে, মানে খুব মানে সত্যিই অসাধারণ খেতে খেতে হয়েছিল তরকারিটা। এবার জলটা আবারও যেইটুকু জল অবশিষ্ট রয়েছে সেই জলটা খুব ভালোভাবে আবারও শুকিয়ে নেব। দেখুন তরকারিটা কিন্তু এবার হয়েই গেছে। এবার আমি ইন্ডাকশানের ওভেনটা বন্ধ করে দেব। দেখে বুঝতেই পারছেন মানে একটু ঝরঝরেই করেছি, বেশ কাদা কাদা করিনি। তাহলে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।